আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি নতুন পর্ব নিয়ে আসছি। পর্বটি বাবা মা ও সন্তানের সম্পর্ক অধিকার নিয়ে। তো আজকের ভিডিওটি শুধু বাবা মায়ের জন্য নয়, শুধু সন্তানের জন্য নয়। আজকের ভিডিওটি বাবা মা সন্তান সবার জন্যই। আমি একটি প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করছি। প্রশ্নটি হলো, কেন আজ একই ঘরে থেকেও বাবা মা ও সন্তানের মধ্যে দূরত্ব বাড়ছে? অনেক বাবা মায়ে বলেন, আমার সন্তান আমার কথা শুনে না। আবার অনেক সন্তানে বলে যে আমার বাবা মা আমাকে বোঝে না। কিন্তু ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহ তাআলা আল কোরআনে সন্তানদের বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করতে বলেছেন। ঠিক একইভাবে বাবা মাকে সন্তান গড়ারও উপদেশ দিয়েছেন। বাবা মাকে নিজের পরিবারকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ সম্পর্কের দায়িত্ব শুধু এক পক্ষের নয়, দুই পক্ষের একটা সম্পর্ক গড়ে রাখার দায়িত্ব। যেমন আমরা কোরআনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করতে পারি। ঘটনাটি হলো, ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে তার স্বপ্নের কথা বলেছিলেন। এই যে ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে তার স্বপ্নের কথা বলেছেন, এটা কেন বলেছেন? তার বাবার প্রতি তার সেই আস্থা থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের কথাটা তার বাবাকে বলতে পারছেন। তো আমাদের পরিবারের মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো পরিবারের এমন বিশ্বাস থাকা উচিত যাতে সন্তান নিজের কথা বাবা মাকে বলতে পারে। তাই আজ একটি কথাই বলবো, বাবা মা আপনার সন্তানকে শুধু শাসন করবেন না, তার কথাও শুনবেন। আর প্রিয় সন্তান, বাবা মায়ের সঙ্গে সব সময় সম্মান ও সুন্দর ভাষায় কথা বলবেন। মনে রাখবেন, একটি শক্তিশালী সমাজ গড়তে হলে আগে একটি শক্তিশালী পরিবার গড়তে হবে। তো আজকে আমরা একটি সিদ্ধান্ত নিব যে শুধু সন্তানের উপর সব দায়িত্ব ছাড়িয়ে দিলে হবে না, বাবা মাকেও সন্তানের দায়িত্ব নিতে হবে। কথা বুঝতে হবে, সন্তানের কি বলতে চায়, কি বুঝাতে চায়, সন্তানের মনের আকাঙ্ক্ষাগুলো সবসময় বুঝার চেষ্টা করতে হবে। শুধু পড়াশোনার জন্য খরচ দিলেন, তার আর্থিক খরচ দিলেন, এগুলাই একটা পরিবার বা একটা সম্পর্ক টিকিয়ে রাখে না। তো আগামী পর্বে ইনশাল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। তো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সবাই কোরআন এবং সুন্নাহর বিষয়ের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদের সমাজটাকে গড়তে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।